হে এভরিওয়ান, ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল লস্ট নিউজ রিভিশন। আজকের আমাদের আলোচনা টপিক রয়েছে রিপোর্ট রাইটিংয়ের উপরে। এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023 এবং 24 সালের যে 42টা কোশ্চেন পেপার রয়েছে, সেই 42টা কোশ্চেন পেপার থেকে যতগুলো রিপোর্ট রাইটিং এসছে সমস্ত রিপোর্টকে একত্রিত করা হয়েছে এবং সমস্ত রিপোর্টের অ্যান্সার রেডি করে পিডিএফ আকারে তোমাদের সামনে এসে প্রস্তুত করা হয়েছে। তো শুরু থেকেই আমার প্রচেষ্টা ছিল যে কীভাবে তোমাদের সহজ এবং সুলভ পদ্ধতিতে এবং সঠিক পদ্ধতিতে তোমাদের রিপোর্ট রাইটিং লেখার ক্ষমতা তৈরি করে দেওয়া, ক্যাপাসিটি তৈরি করে দেওয়া, এটাই আমার প্রচেষ্টা শুরু থেকে রয়েছে এবং এর উপর আমি বেশ কয়েকটা ক্লাসও করেছি সেপারেট করে। তো চলো রিপোর্ট রাইটিং আমরা লিখতে শুরু করি। তার আগে তোমাকে বেশ কয়েকটা জিনিস উপর ধ্যান রাখতে হবে যে রিপোর্টের কোন কোন পয়েন্টের উপরে আমাদের নম্বর ডিপেন্ড করে এবং যেখানে ছুটে গেলে নম্বর কমে যেতে পারে। প্রথম পয়েন্ট হচ্ছে কী বলো, তোমাকে কী দিতে হবে, তোমাকে হেডিং দিতে হবে। হেডিং দেওয়ার সময় তোমার খেয়াল রাখতে হবে যে হেডিংটা সিম্পলি দু একটা ওয়ার্ডের মাধ্যমে লিখে দিবা। এখানে কোনো গ্রামাটিক্যাল জিনিস ফলো করা হয় না। কখন হেডিং পাস্ট টেন্সে লিখলেও ঠিক, প্রেজেন্ট টেন্সে লিখলেও ঠিক, কখনো আবার প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম নিয়ে ফিউচার সেন্সও তোমার হেডিং লেখা হয় আর কি। তো তুমি নিজের সুবিধা মতো আর কি হেডিং তৈরি করার চেষ্টা করবে। এখানে যতগুলো রিপোর্ট রাইটিং প্রোভাইড করা হয়েছে এই সবগুলো তুমি মোটামুটি পড়লে একটা আইডিয়া চলে আসবে যে কোন ক্ষেত্রে কীভাবে হেডিং লেখা যায়। তো হেডিং লেখার সময় কীভাবে লিখবো, ওয়ার্ডগুলো কীভাবে লিখবো, তো প্রত্যেকটা ওয়ার্ড লেখার সময় ধ্যান রাখবো যে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা যেন ক্যাপে হয়, ঠিক আছে। আর আর্টিকেল আর প্রিপোজিশন যেটা আছে, আর্টিকেল প্রিপোজিশন বাদে প্রত্যেকটা লেটারে তুমি প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা কিছু দেবে, ক্যাপে দিবা। এভাবে দিবা যেভাবে দেখো আমি তোমাদের দিয়েছি। আর না হলে তুমি এভাবে করতে পারো যে পুরোটা হেডিংয়ে তুমি কিসে করে দিলাম, পুরোটা হেডিং তুমি ক্যাপে করে দিলাম। করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে, করা যায়। হেডিং দেওয়ার পর দেখো নিচে আসো, হেডিং দেওয়ার পর তোমাকে নিচে একটু বাঁ দিকে সাইড করে দিতে হবে বাই স্টাফ রিপোর্টার, শুধুমাত্র বিটাই ক্যাপে দিবা, বাকি সব স্মলে হবে, ঠিক আছে, কারণ এটা পুরোপুরি একটা ফ্রেজ। ক্লিয়ার? তো প্রথমে হেডিং দিতে হবে, কেন হেডিং খুবই জরুরি একটা রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে। হেডিং খুবই জরুরি, ঠিক আছে। তারপরে বাই স্টাফ রিপোর্টার দিব, কেন যে রিপোর্টটা লিখছে কে। তারপরে তোমাকে একটু ধ্যান দিতে হবে যে রিপোর্টটা কোথা থেকে লেখা হচ্ছে, জায়গাটার নাম তোমাকে দিতে হবে। তো জায়গাটার নাম কিভাবে দেবো স্যার, এটা কি কোনো পার্টিকুলার নিয়ম আছে? না, পয়েন্টটা পড়ে দেখবা। পয়েন্টে যদি তোমাকে মনে হয় যে ঘটনাটা পশ্চিমবঙ্গে ঘটেছে, তো তুমি কলকাতা দিয়ে দিলা। ঘটনাটা উড়িষ্যায় ঘটেছে, যে তুমি কটক দিয়ে শুরু করলা, ঠিক আছে, ওর রাজধানী এলাকা দিয়ে শুরু করলা। ঘটনাটা দিল্লিতে হয়েছে, তো তাহলে দিল্লি থেকে শুরু করলাম, ঠিক আছে। তোমার নিজের মতো করে যেখান থেকে স্থানের নাম লিখতে পারো, কোনো সমস্যা নেই। অথবা পয়েন্টে যদি কোনো স্থান উল্লেখ থাকে তো সেই পয়েন্টের ওই স্থানের নামও দিতে পারো, এটা কোনো খুব ভাইটাল জিনিস নয়, দিতে হবে, ঠিক আছে। তারপরে তোমাকে ডেট দিতে হবে, ঠিক কমা দিলাম, কমা দেওয়ার পর ডেট দিতে হবে। ডেট কীভাবে দেবো দেখো, 1 তারিখ লিখলে তো 1 আগস্ট যেভাবে লেখা হচ্ছে এটা লিখলা, 2 দিলে ধরো 2 আগস্ট এভাবে হলো, 3 লিখলে 3 আগস্ট এভাবে লিখতাম, 4 দিলে কী করতাম, 4 দিলে 4 আগস্ট এভাবে লিখতাম, ঠিক আছে। এবার তুমি যদি এই 4কে যদি আগস্ট মাসের পরে লেখো কিনা, এভাবে লেখা যায় কি, আগস্ট 4, নভেম্বর 8 এরকম। কিন্তু এই সংখ্যাটাকে যখন তুমি আগে দিয়ে দেবে কিনা, তখন তোমাকে কী করতে হবে, মাথায় TH লাগাতে হবে, যদি আগে দাও। বুঝে গেল। নাহলে এটা এভাবেও লেখা যেত যে আগস্ট 1 এভাবে লেখা যেত। যেহেতু সংখ্যাটা আগে লাগিয়েছি বলে আমি ফার্স্ট দিলাম, ঠিক আছে। 1 আছে বলে ফার্স্ট, 2 থাকলে সেকেন্ড দিব, 3 থাকলে থার্ড দিব, বাকি সব TH লাগিয়ে দেবো, ঠিক আছে। এগুলো আর কি ধ্যান রাখবা। এটা হলো। তারপরে সিম্পলি খালি কলন দিবা, দেখো শুধু কলন দেওয়া আছে, আর কিচ্ছু দেওয়া নেই, এরকম দিয়ে এই টানা নাই, শুধু এইটুকু, এটা চলবে না। বুঝে গেল? আর কি চলবে, এর নিচে দেখো এইটুকু আন্ডারলাইন করা চলবে না, ঠিক আছে। আন্ডারলাইন করা একদম চলবে না। আমি আন্ডারলাইন করা চলবে না এই জন্যই বলছি যে আমাদের ইংলিশ লিটারেচারে আন্ডারলাইন একমাত্র রাইটারের বুকের নিচে আন্ডারলাইন দেওয়া হয়, ঠিক আছে, আর কোথাও আন্ডারলাইন দেওয়া হয় না। তো ওই জন্য একটু ব্যাপারে সাবধান থাকবা। দেখো কলন দেওয়ার পরে অনেক সময় কী করে, যে কলন দেওয়ার পরে নিচে থেকে লিখতে শুরু করে, দরকার নেই। কলন দেওয়ার পরে দেখো বাক্যটা টানতে শুরু করবা, ঠিক আছে। এটা কয়েকটা পয়েন্ট মনে রাখবা। প্যারা কটা দিব স্যার, একটা দিব না, দুটো দিব না, 3টা দিব। একটা প্যারা দিলেও ঠিক, চেষ্টা করবো 2টো প্যারা দেওয়ার, যাতে ভালো লাগে। আর 2টো সেগমেন্টে ভাগ করে দেওয়া রিপোর্টটাকে। কীরকম ভাগ করবো দেখো, আমি এর আগে ভিডিওগুলোতে আলোচনা করেছি, আবার তোমাদের বলে দিচ্ছি যে রিপোর্ট রাইটিং লেখার সময় আমাকে কয়েকটা জিনিসে ধ্যান রাখতে হবে। যে রিপোর্ট রাইটিং মানে ধরে নাও এটাকে বলা হয় যেন উল্টো পিরামিড বলা হয়। কেন? ইম্পর্টেন্ট লাইনগুলোকে আগে লিখে দিতে হবে, আর যেগুলো ইম্পর্টেন্ট নেই, যেমন কার কোনো বক্তব্য, কার কোনো উক্তি, ঠিক আছে, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, ওটা তুমি লাস্টের দিকে রাখবো, ঠিক আছে। তো লিখতে শুরু কীভাবে করবো, ফার্স্ট তোমাকে লিখতে শুরু করতে হবে কোশ্চেনের মাধ্যমে বলতে এটা সহজ পদ্ধতি আর কি, যে আমি রিপোর্টটা শুরু করব। তো আমি বলেছি যে বেশ কয়েকটা কোশ্চেন মাথায় রেখে নিবা, এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার দেওয়ার মধ্যে তুমি করবা যে রিপোর্টটা কমপ্লিট করবা। যেমন ফার্স্ট কোশ্চেন কী হবে, যে হোয়াট হ্যাপেন্ড, প্রথমে তোমাকে এইটুকুর অ্যান্সার দিতে হবে, হোয়াট হ্যাপেন্ড বানানটা অনেকজন ভুল করে, ভালো করে দেখে নাও। আচ্ছা, ভালো করে লিখে দিচ্ছি, ঠিক আছে। হ্যাপেন্ড, HAPPENED, হ্যাপেন্ড, ঠিক আছে।
হোয়াট হ্যাপেন, কী ঘটলো। 2 নম্বর, যেটা ঘটলো সেটা কোথায় ঘটলো আর কখন ঘটলো, ঠিক আছে। 3 নম্বর তোমাকে দিবা যে কিভাবে সেটা ঘটলো, মানে কারণ আর কি, হাউ ইট হ্যাপেন্ড। 4 নম্বর, ক্যাজুয়ালিটিজ, যে যেটা ঘটলো তার কি কোনো ক্ষয়ক্ষতি হলো। আচ্ছা, 5 নম্বর মনে রাখবা, রোল অফ দ্য পিপল, রোল অফ দ্য লোকাল পিপল, যে ওখানকার এলাকার লোকদের কী কী ক্ষয়ক্ষতি নয়, ওখানকার এলাকার লোকগুলো কী পদক্ষেপ নিচ্ছিল ওই ব্যাপারে। 6 নম্বর, যেটা সেকেন্ড প্যারা দিতে শুরু করবা, যে ওই জায়গাটা কে ভ্রমণ করলো, কোনো অফিসার ভ্রমণ করবে, তাই না, কোনো পলিটিক্যাল নেতা ভ্রমণ করবে। তো পলিটিক্যাল নেতা ভ্রমণ করলো, তুমি কী করবে না, পলিটিক্যাল নেতার নাম এখানে উল্লেখ করবে না, ঠিক আছে। কেন নিষেধ করছি, কিছু ব্যাপার আছে আর কি, অত দিকে মাথা লাগাতে হবে না, যে নিষেধ করছি নিষেধ করে দেয়। শুধু তুমি লিখবে কোনো অফিসিয়ালের নাম লিখবা, কিন্তু কোনো আইএস অফিসার, ডিএম, বিডিও এরা ভিজিট করলেন, হু ভিজিটেড। তারপরে ওই লাইনের সঙ্গে তুমি লিখবা হোয়াট হি এক্সপ্রেসড, তিনি কি এক্সপ্রেস করলেন, ঠিক আছে। তারপরে তোমার পয়েন্টে মনে রাখতে হবে যে কোনো অ্যানাউন্স করলেন কিনা, কোনো অ্যানাউন্সমেন্ট হলো কিনা। অ্যানাউন্সমেন্ট বলতে এক্স গ্রাসিয়া যেটা পেমেন্ট বলছি আমরা, যে কোনো ক্ষতিপূরণ কম্পেনসেশন দেওয়া হলো কিনা, ঠিক আছে। বাস এই কয়েকটা পয়েন্টের অ্যান্সার দিয়ে তুমি কী করবা, এটা কমপ্লিট করবা, ঠিক আছে। আমি বারবার বলছি যে রিপোর্ট রাইটিং হোক, যে কোনো রাইটিং হোক, তোমাকে মাত্র 100টা ওয়ার্ডের মধ্যে লিখতে বলা হয়েছে, ঠিক আছে, মাত্র 100টা ওয়ার্ড। ম্যাক্সিমাম তুমি যদি পারো তো 120টা ওয়ার্ডে লিখবা, এর থেকে বেশি লিখতে যাবে না, বেশি লিখলেও কী হয়, নম্বর কাটা হয়, ঠিক আছে। তোমাকে কম লিখতে হবে, 90টা ওয়ার্ড হলেও চলবে, 80টা ওয়ার্ড হলেও চলবে, 80 থেকে 100টা ওয়ার্ড বা 80 থেকে 120টা ওয়ার্ডের মধ্যে লিখতে পারলেই হলো। মনে রাখবে তুমি একজন মাধ্যমিক শিক্ষার্থী, ঠিক আছে, তো মাধ্যমিকের রুলসটা তোমাকে ফলো করতে হবে। 100টা ওয়ার্ডের মধ্যে তুমি লিখতে পারো। আমি যেভাবে তোমাকে এগুলো বললাম, পয়েন্টগুলো তোমাকে ধরিয়ে দিলাম, যে এই সমস্ত অ্যান্সার দিয়ে এগোবা, তুমি তোমার 100টা ওয়ার্ড কমপ্লিট হবেই হবে। আরও যদি ডিটেলস জানতে চাও, তাহলে আমি এই সেগমেন্টের উপরে দেখো অনেক কটা ভিডিও বানিয়ে রেখেছি, প্লে লিস্টে গিয়ে তুমি এগুলো ভিডিওগুলো চেক করতে পারো, ওগুলো তো আরও ডিটেলস আলোচনা করেছি আর কি, ঠিক আছে। চলো রিপোর্টগুলো পড়তে শুরু করি, ক্লাসগুলো এমনিতে লম্বা হয়ে যাচ্ছে। দেখো, প্রথম অ্যাক্সিডেন্ট রিপোর্ট এসেছে, দেখো 2006 এবং 20তে এসেছে। এ টেরিবল ট্রেন অ্যাক্সিডেন্ট কিল 288 এট বেলাসর। এটা বেলাসর নিয়ে লিখেছি ঠিকই, কিন্তু ট্রেন অ্যাক্সিডেন্ট ধরো এর আগে 2006 এবং 20তে এসে উল্লেখ করেনি যে কিসের অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। যদি উল্লেখ না করে তো ভালোই, তুমি ট্রেন নিয়ে লিখতে পারো, বাস নিয়ে লিখতে পারো, ঠিক আছে, কিন্তু উল্লেখ করে দিতে তোমাকে লিখতে হবে। ওই জন্য দেখো বাসকে নিয়েও, ট্রেনকে নিয়েও লিখেছি, বা বাসকে নিয়েও লিখেছি। তা কীভাবে লিখেছি দেখো, প্রথম হট হ্যাপেন্ড অ্যান্সার কীভাবে দিলাম, এ টেরিবল ট্রেন অ্যাক্সিডেন্ট টুক প্লেস, ঠিক আছে, ইন বেলাসর ডিস্ট্রিক্ট 1/3 জুন অ্যাট 3 PM, মানে হট, হোয়েন আর হোয়ার, এ দেখো এই তিনটার অ্যান্সার এক লাইনে হয়ে গেল। তো কীভাবে ঘটলো, বেঙ্গালুরু হাওড়া এক্সপ্রেস ট্রেন অ্যান্ড করমন্ডল এক্সপ্রেস ট্রেন অ্যান্ড এ গুডস ট্রেন, ঠিক আছে, মালবাহী গাড়ি, ওয়ার কোলাইডেড উইথ ইচ আদার ওয়িং টু মানে হচ্ছে কারণে, অথবা ডিউ টু, ঠিক আছে, ডিউ টু রং সিগন্যালিং, ঠিক আছে, ঠিকঠাক সিগন্যাল পড়া দেওয়া হয়নি, কার দ্বারা, বাই রেলওয়ে স্টাফ। তো দেখো এটা আমি হাউ ইট হ্যাপেন্ড অ্যান্সার দিয়ে দিলাম। তারপর দেখো অ্যাজ এ রেজাল্ট, তো কী ঘটলো আর কি, দ্য ট্রেন গট ডিরেলড ফ্রম ইটস রেল লাইন, তার রেল লাইন থেকে ডিরেল মানে লাইন বিচ্যুত হয়ে গেল আর কি। অ্যাজ পার শর্ট ইনভেস্টিগেশন 288 পিপল ডায়েড, 500 মেন অ্যান্ড 200 ওমেন ইনক্লুডিং চিলড্রেন ওয়ার ব্যাডলি ইনজিওর্ড, ঠিক আছে। তো এটা আমি কার অ্যান্সার দিলাম, এটা ক্যাজুয়ালিটি অ্যান্সার দিয়ে দিলাম। তারপর দেখো দ্য লোকাল পিপল রাশ টু দ্য স্পট, লোকাল পিপলগুলো দৌড়িয়ে ওখানে গেল আর কি, টু রেস্কিউ, উদ্ধার করার জন্য, দ্য ইনজিওর্ড পিপল, দে সেন্ড দ্য ইনজিওর্ড টু দ্য নিয়ার বাই মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। দেখো এর প্রথম প্যারাগ্রাফ কমপ্লিট, ঠিক আছে। ক্যাজুয়ালিটির খবর দিলাম, রোল অফ দ্য লোকাল পিপল দিয়ে দিলাম 2 লাইন, বাস কমপ্লিট। তারপরে দেখো হু ভিজিটেড দি প্লেস, আমি লিখলাম রেলওয়ে মিনিস্টার ভিজিটেড দ্য প্লেস অ্যান্ড এক্সপ্রেসড হিজ গ্রিফ, শুধু গ্রিফ না দিয়ে লিখবে হিজ গ্রিফ। হি টোল্ড দ্যাট, তিনি বলেছেন এ হাই লেভেল ইনভেস্টিগেশন উড বি লঞ্চড, একটা হাই লেভেল ইনভেস্টিগেশন লঞ্চ করা হবে ফর ফার্দার ডিটেলস। দ্য গভর্নমেন্ট অ্যানাউন্স এক্স গ্রাসিয়া পেমেন্ট, কত 10 lakhs ফর দ্য ফ্যামিলি অফ ডিসিজ মানে মৃত ফ্যামিলিকে 10 লাখ টাকা দিবে, অ্যান্ড 2 lakhs ফর দ্য ইনজিওর্ড পার্সন, যে ক্ষতবিক্ষত 2 লক্ষ টাকা। দেখো সিম্পল সাধারণভাবে হয়ে গেল, ঠিক আছে। তারপরে আমরা টেরিবল বাস অ্যাক্সিডেন্ট বলে লিখতে হবে, সেম জিনিস, ঠিক আছে। কীভাবে লিখে দেখো, কালীচক থেকে লেখা হচ্ছে 1 আগস্ট, এ টেরিবল বাস অ্যাক্সিডেন্ট টুক প্লেস অ্যাট কালীচক চৌরঙ্গি 1/3 জুন অ্যাট 3 PM, এ লরি, হাউ ইট হ্যাপেন্ড, এ লরি স্টেট বাস কোলাইডেড উইচ ইচ আদার ওয়িং টু ব্রেক ফেলিওর জন্য ঘটনা ঘটেছে। কী হলো তাহলে, ক্যাজুয়ালিটিস কী হলো, অ্যাজ এ রেজাল্ট দ্য স্টেট বাস গট আউট অফ শেপ মানে একদম লরির সঙ্গে ধাক্কা খেয়েছে, বুঝতেই পারছো, লরিতে বেশি শক্তিশালী, আউট অফ শেপ মানে একদম ওর নকশা বিগড়ে গেল আর কি। অ্যাজ পার শর্ট ইনভেস্টিগেশন 16 পিপল ডাই, 10 men and 15 women ইনক্লুডিং চিলড্রেন ওয়ার ব্যাডলি ইনজিওর্ড। দেখো লাইনগুলো আমি বারবার রিপিট করছি, ঠিক আছে, এইগুলো লাইন লেখা হয় আর কি, আসলের রিপোর্ট লিখলেও এভাবেই লাইনগুলো ইউজ করে আর কি। দ্য লোকাল পিপল রাশ টু দ্য স্পট, লোকাল পিপল রোল গিয়ে তা দৌড়িয়ে গেল, স্পট টু দ্য রেস্কিউ দ্য ইনজিওর্ড পিপল, দে সেন্ড দ্য ইনজিওর্ড টু দ্য নিয়ার বাই মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, তারা ওখানে পাঠালো। দেখো সব একই টাইপে লিখেছে, খালি তোমার কাজ হচ্ছে যে ভালো করে একটা রিপোর্টকে ভালো করে তুমি পর্যবেক্ষণ করবা, বাকি রিপোর্টগুলো ওই ধাঁচেই লেখা আছে। তারপর দেখো
তাহলে দ্য এসআই অফ দ্য লোকাল পুলিশ স্টেশন ভিজিটেড দ্য প্লেস অ্যান্ড এক্সপ্রেস গ্রিফ হি টোল্ড দ্যাট এ হাই লেভেল ইনভেস্টিগেশন উড বি লঞ্চড ফর ফার্দার ডিটেলস দ্য গভর্নমেন্ট অ্যানাউন্সড এক্সগ্রাসিয়া পেমেন্ট 5 lakhs ফর দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড 2 lakh ফর দ্য ইনজিওর্ড পার্সন। কমপ্লিট, বুঝে গেছে আশা করি। যদি কোনো সমস্যা হয় তো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। এটা কী করতে দেখো বলছে ইউজিং দ্য ফলোইং পয়েন্টস ইনসিডেন্ট কী বলছে সেভিয়ার সাইক্লোন। সেভিয়ার মানে ভয়ঙ্কর, ঠিক আছে, সেভিয়ার, অ্যাকিউট, সিরিয়াস, ভয়ঙ্কর সাইক্লোন। দেখো আমাকে স্পিড বলে দিয়েছে। তো তোমরা পরীক্ষা হলে কিন্তু পয়েন্টটাকে ধরে ধরে লেখার চেষ্টা করবে। লেখার সময় জিনিস তোমরা খেয়াল রাখবে যে পয়েন্ট হিসাবে কিন্তু তোমার লেখার চেষ্টা করবে, ঠিক আছে, কেন এটাতেই নম্বর অনেকটা ভ্যারি করে আর কি। তো পয়েন্টটা সেভিয়ার সাইক্লোন হিসাবে দিয়েছে, দেখো ডেট টাইম সবই উল্লেখ করে দিয়েছেন। তারপর একটা রিপোর্ট আর আছে ওরকম, দেখো এটা বলছে সাইক্লোনটার নাম কী দেওয়া হচ্ছে ইয়াস অথবা আমফান, এগুলো সব সাইক্লোনের নাম, অথবা ফনি, এগুলো সব সাইক্লোনের নাম। এদের উপর রিপোর্ট আসলে দেখো এভাবে লিখবো, যেহেতু তোমাকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। ফাঁকা জায়গা কেন দেওয়া হয়েছে, কেন এখানে ওদের নাম পুট করতে হবে। দেখো জায়গার নাম দিলাম, হেডিং দিলাম, বা স্টাফ রিপোর্ট দিলাম, তারিখ দিলাম, ঠিক আছে। এ ডিভাস্টেটিং, দেখো কি আমফান হতে পারে, ফনি হতে পারে, সিভিয়ার সাইক্লোন হতে পারে, ঠিক আছে, ইয়াস হতে পারে, জ্যাপ সব বসে দিলাম। স্ট্রাক দ্য ফার্স্ট এরিয়া অফ, দেখা হচ্ছে এলাকার নাম, দেখা গেল যে ফনি যদি আসে তো বাংলাদেশ অ্যাটাক করবে, আমফান যদি হয় তো পশ্চিমবঙ্গতে আসবে। সিভিয়ার সাইক্লোনটা কোথায় এসছে বলো তো, কোস্টাল অফ উড়িষ্যা, পুরীতে আসে, তো ওখানে জায়গার নাম দিবে, ঠিক আছে। এই জায়গার নামটা তোমাকে দিতে হবে। কানার মতো মুখস্থ করে চলে গেলে এটা, আর পয়েন্ট তুমি দেখলে না তো নম্বর তোমাকে দেওয়া হবে না, যদি তুমি ভালো লেখো, ঠিক আছে। পয়েন্টটাকে একটু পড়ে অ্যান্সার করার চেষ্টা করবা, ঠিক আছে। তো ডেট উল্লেখ করবে, টাইম উল্লেখ করবে। দ্য স্ট্রং উইন্ড অফ দ্য নাম দিয়ে দিলা, ওয়াজ ব্লোয়িং, বইছিল 80 কিমি পার আওয়ার, ঠিক আছে, ওর স্পিড দেওয়া আছে। থান্ডার অ্যান্ড লাইটনিং মেড দ্য সিচুয়েশন মোর হরেন্ডাস, হরেন্ডাস মানে খুব ভয়ঙ্কর, ঠিক আছে। বৃষ্টি হচ্ছিল, লাইটনিং হচ্ছিল, থান্ডার, এগুলো আরও সিচুয়েশনটাকে খুব খারাপ করে দিয়েছিল আর কি। দ্য লো প্রেশার ইন দ্য বে অফ বেঙ্গল, দেখছো কোথায় না, এটা সি এর নাম দিয়ে দেবে, এখানে উল্লেখ থাকবে, পয়েন্টে তোমাকে সি এর উল্লেখ দিবে। আমফান, ফনি, এগুলো সব ইন্ডিয়ান ওশান থেকে আসবে, ঠিক আছে। তো ওয়াজ দ্য মেন কজ অফ দিস সেভিয়ার কি সাইক্লোনাল স্টর্ম, ঠিক আছে। কখন স্টর্ম বলে উল্লেখ করে তুমি ওখানে স্টর্ম দিবা, সাইক্লোন বলে উল্লেখ করলে তুমি ওখানে সাইক্লোন দিবা, ঠিক আছে। তো এখানে তোমার উত্তর কিছু হলো, হটের অ্যান্সার হলো, হয়ের অ্যান্সার হলো, হয়েনের অ্যান্সার হলো, আর হাওয়ের অ্যান্সারটাও কিন্তু হয়ে গেল। এবার রেজাল্ট দেখো কি, যে ক্যাজুয়ালিটি দেখো, এজ এ রেজাল্ট সেভারাল হিউজ টাইডাল ওয়েভস অ্যারোজ, ঠিক আছে। টাইডাল ওয়েভস বলতে দেখো স্রোতের তৈরি হয়েছিল। অ্যাটলিস্ট 100 people were killed এবং 5000 people were totally damaged, people were injured, thousands of houses had been destroyed, big trees were uprooted, a huge quantity of crops was totally damaged। এই সময় সব ক্ষয়ক্ষতি হয়েছে আর কি। আর কি ক্ষয়ক্ষতি হয়েছে, ওয়াটার পাওয়ার সাপ্লাই ওয়ার ডিস্টার্বটেড অ্যান্ড মোর দ্যান 10,000 people rendered homeless, ঠিক আছে। রেন্ডার মানে হচ্ছে এখানে সেখানে বাড়ি ঘর নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। তো সমস্ত কিন্তু রিপোর্ট কোন টেন্সে লেখা হচ্ছে মনে আছে তো, সবসময় সমস্ত রিপোর্ট কিন্তু আমার সিম্পল পাস্টের উপর লেখা হচ্ছে, ঠিক আছে, এটা ধ্যান রাখবা কিন্তু। তারপর দেখো প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার অ্যান্ড মেনি আদার মিনিস্টার ইন্সপেক্টেড দ্য ইফেক্টিভ এরিয়া, যে সমস্ত এরিয়াগুলো ইন্সপেক্টেড করলো, দেখলো ভালো করে। তারপরে এয়ারফোর্স, আর্মি, মেনি ওয়েলফেয়ার সোসাইটিজ, মেনি মেডিকেল টিমস অ্যান্ড দ্য কমন ফক অফ দ্য নেবার ডিস্ট্রিক্ট ওয়ার এঙ্গেজড ইন দ্য রেস্কিউ অপারেশন, ঠিক আছে। আশেপাশে যে জেলা থেকে সমস্ত লোক, মেডিকেল টিম, আর্মি সবাই ছিল, সবাই এটা থেকে এঙ্গেজ ছিল আর কি। দ্য ইনজিওর্ড পার্সনস ওয়ার টেকেন টু দ্য নিয়ারেস্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ঠিক আছে। অ্যাজ ইউজুয়াল আগের লাইনগুলো তোমরা পড়লাম। রেস্কিউ টিমস ডিস্ট্রিবিউটেড ফুড প্যাকেট, ওয়াটার প্যাকেট অ্যান্ড মেনি আদার নেসেসারি আর্টিকেল টু দ্য এফেক্টেড পিপল, এই সমস্ত জিনিস থেকে বিতরণ করা হয়েছে আর কি। দ্য গভর্নমেন্ট টুক ইমিডিয়েট স্টেপস অ্যান্ড রিলিফ, ঠিক আছে, কী গ্রহণ করলো, রিলিফ দেওয়া হবে। ওয়াজ সেন্ট টু দ্য এফেক্টেড এরিয়াজ, দ্য গভর্নমেন্ট অ্যানাউন্স এ কম্পেনসেশন 50 crore ফর দ্য রিলিফ, ঠিক আছে। উদ্ধার কাজের জন্য, ক্ষতিপূরণের জন্য এত টাকা বরাদ্দ করা হলো, ঠিক আছে। তারপর দেখো আমাদের সেভিয়ার আর্থকুয়েক, এই সেভিয়ার আর্থকুয়েক যেটা এসেছে কিনা সেকেন্ড প্যারাটা এক আগের থেকে, দেখো আগের এগুলো সেকেন্ড প্যারা কিন্তু সেম। ফার্স্ট প্যারাটা কীভাবে লেখা হয়েছে পয়েন্ট হিসাবে, ফলে ভালো করে পয়েন্টটা পড়ে নাও। পয়েন্ট হিসাবে বাক্য তৈরি করা হয়েছে। দেখো উত্তরপ্রদেশে ঘটেছে November 25, তাহলে কলন কি, সেভিয়ার আর্থকুয়েক স্ট্রাক মানে ধরো আঘাত করা, ঠিক আছে। দ্য ওয়াইড এরিয়া অফ দ্য গারওয়াল অ্যান্ড কুমাউন্ড রিজিয়ন অফ উত্তরাখণ্ড, ডেট বলেছে এতটা, টাইম বলেছে 7 AM, ঠিক আছে। দ্য আর্থকুয়েক ওয়াজ ফেল্ট অল ওভার দ্য ইন্ডিয়া, ঘটেছিল তো ওখানে, কিন্তু পুরো ইন্ডিয়া জুড়ে আর কি এর প্রভাব দেখা দিচ্ছে আর কি, অনুভব করা গেছে। দ্য এপিসেন্টার মানে যেখান থেকে ভূমিকম্পটা উৎপন্ন হলো, অফ দ্য আর্থকুয়েক ওয়াজ অ্যাট গারওয়াল অ্যান্ড ইটস ম্যাগনিটিউড ফ্রিকোয়েন্সি মানে তার তীব্রতা কতটা ছিল, was 6.6 at the Richter scale. As a result, 20,000 houses were damaged and water power supply, মানে যা ক্ষতি হলো সেম আগেরটার মতো একবারে। তোমাকে খালি একটু পর্যবেক্ষণ করে দেখতে হবে যে কী করে আমি প্রত্যেকটা রিপোর্টকে, মানে যেগুলো ন্যাচারাল ক্যালামিটি রিপোর্ট এসছে ওই রিপোর্টটা কী করে সব অ্যাডজাস্ট করে লেখার চেষ্টা করেছি, ঠিক আছে। মানে একটা ভালো করে তুমি পড়লে বাকি সবটা হয়ে যাবে আশা করি, ঠিক আছে।
তারপর দেখো সেকেন্ড প্যারাটা আমি আর পড়লাম না, কিন্তু সেকেন্ড প্যারা সেম আছে, একদম আগের প্যারাটাই লেখা আছে। তুমি খালি একটু পর্যবেক্ষণ করে পড়ার চেষ্টা করো, পিডিএফটা নাও, ডাউনলোড করো, ওখান থেকে পড়ো। যদি কোথাও কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করবা। তারপর দেখো ফ্লাডের উপরে এসে ডিভাস্টেটিং ফ্লাড ইন নর্থ ইন্ডিয়া বাই স্টাফ রিপোর্টার, এটা কীভাবে করেছি। সেকেন্ড প্যারাটা একদম সেম, সেকেন্ড প্যারাটা আমার হাতি লাগাইনি, একই রকম রেখে দিয়েছি। কেন ওরকম হবে, আর এমনি এমনি লিখে দেওয়া হয়নি, এটাকে ভালো করে ম্যাচ করানো হয়েছে। আর দেখেছি যে প্রায় এভাবে লেখা যাবে, ঠিক আছে, খুব ধ্যান দিয়ে লেখা হয়েছে, তুমি ধ্যান দিয়ে একটু পড়ো, সবাই বুঝতে পারবা। ঠিক আছে, তো প্রথম প্যারাটা আমাকে লিখতে হয়েছে পয়েন্টের বেসিসে, পয়েন্টের সঙ্গে মেলাতে হয়েছে। কীভাবে লিখতে, এ ডিভাস্টেটিং ফ্লাড হিট এ ভাস্ট এরিয়া অফ নর্থ ইন্ডিয়া, ওয়ান দেখো ডেট এবং ডিউ টু হেভি রেনফল, ঠিক আছে, যেন যে বন্যা যখন হবে তো রেনফলের কথাটা আসবে, তাই না। অ্যাকর্ডিং টু এ সোর্স, কোনো সোর্স থেকে জানা গেছে পাঞ্জাব, হরিয়ানা, জম্মু কাশ্মীর, হিমাচল, দিল্লি ওয়ার এফেক্টেড ব্যাডলি, ঠিক আছে। এ মনসুন সার্জ, মৌসুমি বায়ু যেটা আছে, তো মৌসুমি বায়ুর এই প্রভাব ধরো সার্জ মানে উত্তাল ঢেউ, এটা বলা হচ্ছে কিছু উইথ নর্থ ইন্ডিয়া, ডিস্টারবেন্স। নর্থ ইন্ডিয়া ডিস্টারবেন্স কেন বললাম, যে উত্তর ভারতে কোনো কিছু হয়তো তৈরি হয়েছিল, ওই মনসুন কী করেছিল, সার্জ উইথ নর্থ ইন্ডিয়া ডিস্টারবেন্স হ্যাড লেড টু এ হাইস্ট রেনফল ইন ডিকেড। ডিকেড মানে দেখো 10 বছরে এক ডিকেড, ঠিক আছে, সিম্পল, যে ইন ডিকেডস ইন নর্থ ইন্ডিয়া মানে 10 বছরের মধ্যে দেখো প্রথমবার এরকম ঝড় বৃষ্টি দেখা গেছে। অ্যাজ এ রেজাল্ট ক্ষয়ক্ষতি হয়েছে, রিভার্স ওয়ার ওভারফ্লোড অ্যান্ড ল্যান্ডস ওয়ার স্লাইডেড। ওভারফ্লোড মানে একদম ভর্তি হয়ে গেছে, আর ল্যান্ডগুলো কি স্লাইডেড মানে ধস নামতে শুরু করেছে, ডিউ টু কন্টিনিউয়াসলি হেভি রেনফল, ঠিক আছে, কন্টিনিউয়াসলি নয়, কন্টিনিউয়াস হেভি রেনফল দিতে হবে, ঠিক আছে, কন্টিনিউয়াসলি দেবো। অ্যাজ পার শর্ট ইনভেস্টিগেশন থাউজেন্ডস অফ হিউম্যান রিসোর্স ডেভেলিং প্লেসেস মানে বসবাসের জায়গা, ব্রিজ রোডস ওয়ার ডিস্ট্রয়েড, সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে আর কি। ভেহিকলস অ্যান্ড ডোমেস্টিক অ্যানিমালস ওয়ার ওয়াস্ট হবে, সব মুছে চলে গেছে। পাওয়ার ওয়াটার সাপ্লাই ইলেকট্রিসিটি কমিউনিকেশন ওয়ার ডিস্টার্বেড ব্যাডলি, ছোটোতে ডেভেলপ হবে, ঠিক আছে। আশা করি প্ল্যানটা বুঝতে পেরেছো। দেখো আর সেকেন্ড প্যারাগ্রাফ আমি হাতিয়ে দিই আগেরটা মতো আর কি, যেমন তুমি পড়লাম, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, অ্যাক্সিডেন্টাল রিপোর্ট ইম্পর্টেন্ট, সেভিয়ার সাইক্লোন ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো সব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ভালো করে পড়বা। এটা কি আছে দেখো, আগুন লাগার কথা বলা হয়েছে। স্লাম এরিয়া অফ মার্কেট ওয়ার ডিভাস্টেড বাই ফায়ার ইন সাবাজপুরে। দেখো আমি এটা আমাদের এলাকার নাম লিখেছি, তোমরা নিজের মতো করে পয়েন্ট হিসাবে লিখবা আর কি, ঠিক আছে। এটা মাধ্যমিক 2018 এসছে। জায়গার নাম দিলাম, দেখো জানুয়ারি কোন দিন লিখছি দিলাম। এ ক্যাটাস্ট্রফিক মানে ভয়াবহ ফায়ার ব্রোক আউট ইন এ লোকাল মার্কেট অ্যাট কালিয়াচক 23 কখন ঘটলো, টাইম সব উল্লেখ করা হলো। ইট ওয়াজ এক্সপেক্টেড দ্যাট দ্য ফায়ার ওয়াজ ডিউ টু শর্ট সার্কিট, ঠিক আছে, ফায়ারটা শর্ট সার্কিট লেগেছে। ইন অ্যান্ড ক্লোথ শপ হুইচ স্প্রেড ওয়ান টু আদার, একটা দোকানে লেগেছিল যেটা একটা দোকান থেকে অন্য দোকানটা স্প্রেড করেছে। এটা পয়েন্টের বিশেষে লেখা হয়েছে, দেখো এখানে কোনো পয়েন্ট উল্লেখ দেওয়া নাই, ঠিক আছে, বললাম নিজের মতো করে লিখে দিলাম। তোমার কী করতে হবে, পয়েন্টটা ভালো করে পড়বা, ওখানে কারণ কী দেওয়া হয়েছে, অনেক সময় কারণ দেওয়া আছে যে বাজি পটকা মানে চালাতে গিয়ে এরকম হয়েছে, এই কারণটা কিন্তু তুমি কী করবা, ভালো করে ধ্যান দিবা, ঠিক আছে। বারবার বলছি পয়েন্টের সঙ্গে তোমার লেখাটা যদি না মিলে তো নম্বর একদম দেওয়া হবে না, ব্যর্থ, 0 পাবা ওখানে। দ্য ফ্লেমস ওয়ার চেঞ্জড ইন্টু এ ওয়াইল্ড ফায়ার, এই আগুনের শিখাটা ওয়াইল্ড ফায়ারে পরিণত হয়েছিল। ইট হিট মেনি শপস ইনক্লুডিং কি ক্লথ সেন্টার অ্যান্ড সাম উড শপ, সবটাকে আগুনে গ্রাসে নিয়ে নিল। হান্ড্রেডস অফ শপস ওয়ার গাটেড, গাটে মানে পুড়ে ছাড় খাই আর কি। 6 engines with 49 fire workers worked very hard, past tense সব লেখা আছে, to extinguish মানে নিভানো কি দ্য ফায়ার। দ্য নেবার জয়েন্ট দেয়ার হ্যান্ড উইথ ফায়ার ফাইটার মানে এই যোদ্ধাদের সঙ্গে নিজের সাহায্যটা বাড়িয়ে দিয়েছিল। ওয়ার্কড টায়ারলেসলি টু পুট আউট দ্য ফায়ার্স, ঠিক আছে, তো খুব টায়ারলেসলি তারা কাজ করেছিল আর কি আগুনটা নিভানোর জন্য। দ্য কনফ্লাগ্রেশন মানে আগুনের শিখাগুলো ওয়াজ ব্রট আন্ডার কন্ট্রোল বাই দ্য নেক্সট মর্নিং, এত আগুন লেগেছে যে সারা রাত খালি মুঝাতে হয়েছে। অ্যাজ পার এ পুলিশ ইনভেস্টিগেশন অফিসিয়াল 15 পিপল ওয়ার কিল্ড ইন দ্য ফায়ার, দেখো 15 জন নাকি মারা গেছে। মেনি আদার আর সাফারিং ফ্রম ফেটাল বার্ন ইঞ্জুরি, দে ওয়ার টেকেন টু দ্য এমএমসি হসপিটাল রাইট ওয়ে। তো হাসপাতালের কথা যখন লিখছো কিনা চেষ্টা করবো যে আশেপাশে যেগুলো মেডিকেল কলেজ হাসপাতালগুলো আছে ওগুলো নাম উল্লেখ করে দেবে, বেশি ভালো হবে, ঠিক আছে। সাধারণত ওখানে নিয়ে যাওয়া হয় লোককে, তাই না, প্রাইভেট হাসপাতাল তো মানুষকে লুটার জন্য আছে, এমার্জেন্সির জন্য নয়। ওই জন্য আমার বারবার একটা কথা বলি আমার ছাত্রছাত্রীদেরকে, তোমার কিছু হবে প্রাইভেট হাসপাতাল থেকে বাদ দাও, সরকারি হাসপাতালকে বেশি প্রেফারেন্স দাও। তুমি একটানা গুরুত্ব দিবা কিনা, তো তোমার জেনারেশন হয়তো কম সুবিধা পাবে, কিন্তু তোমার গুরুত্ব দেওয়ার জন্য তোমার পরবর্তী যে জেনারেশন থাকে ও বেশি ওখানে সুযোগ সুবিধা পাবে, ঠিক আছে। যেখানে যতটা মানুষ ইম্পর্টেন্স দেয় সেখানে ততটা ও লাভ পায় আর কি। এগুলো নিয়ে পরে আলোচনা করবো, আগেটা শেষ করি। দ্য লোকাল এমএলএ ভিজিটেড দ্য প্লেস অ্যান্ড এক্সপ্রেস গ্রিফ, ঠিক আছে, ওই একই জিনিস তোমার বললাম। He told that a high-level investigation would be launched for further details of the incident. The estimated value of the total loss is likely to run about 5 crores of rupees. এখানে ইজ কেন দিয়েছি, কেন যেখানে ইজ দেওয়াটাই বেটার আর কি, তাই না, যে এখন এস্টিমেট করা হলে এতটা নষ্ট হয়েছে। The government has announced to pay 21 lakhs to the family members and the deceased, তবে আর 1 lakh to the all injured families as compensation. আশা করি বুঝতে পারছো, কোথাও কিছু আমি আলাদা করিনি, সব একই রকম লেখার চেষ্টা করেছি। একটু টাইম লেগেছে, পরিশ্রম করতে হয়েছে, কিন্তু আমাদের সুবিধার্থের জন্য আমরা রেডি করেছি আর কি। তারপরে এই রিপোর্টটা দেখো, এই রিপোর্টটা মাধ্যমিক 2015 এসেছে। এটা অ্যাক্সিডেন্টাল নয়, এটা হচ্ছে তোমার ইনসিডেন্টাল রিপোর্ট, ঠিক আছে। তোমরা একবার পড়ে নিও, অতটা ইম্পর্টেন্ট মনে করছি না, কিন্তু একবার পড়ে রাখো, মাধ্যমিক যদি চলে আসে। দেখো তা 2013 এটা ছিল কি, গার্ল স্কেপড হবে, ঠিক আছে, স্কেপস নয়, স্কেপড ইডি যুক্ত হবে,
স্কেপড ম্যারেজ ফর এডুকেশন, এটাও ইনসিডেন্টাল পড়লো টাইপের আর কি, যে মেয়ে বিয়েটা বাতিল করলো, বিয়ে থেকে পালিয়ে গেলো পড়াশোনা করার জন্য, ঠিক আছে, পড়ে নিও তোমরা নিজে থেকে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। দিল্লিতে ঘটেছিল ডেমোলিশন অফ টুইন টাওয়ার ইন নয়ডা, উত্তরপ্রদেশ। ডেমোলিশন মানে কি, ওটাকে ধ্বংস করে দেওয়া। মানে দিল্লিতে দেখো দুটো বিল্ডিং ছিল এরকম বড় বড় টুইন টাওয়ার ছিল, এটা কি করা হয়েছে, ইললিগাল ছিল, ঠিক আছে, গভর্নমেন্ট বলছে যে এটা ইললিগাল জায়গাতে তৈরি করা হয়েছে, তো কী করতে হবে, দুটোকে কী করতে ভাঙতে হয়েছে। এটা খুব বিশাল বড় একটা ভাইটাল মানে ইস্যু হয়েছিল আগে একটা সময়। এখনও তো ইম্পর্টেন্ট নেই বলা যাবে না, তো পড়ে রাখো আর কি। কীভাবে লিখেছি দেখো, নয়ডা আগস্ট 6, দ্য টুইন টাওয়ার্স ওয়ার ব্রট ডাউন অন 28 আগস্ট। ব্রট ডাউন মানে ওটাকে ভেঙে ফেলা হলো, ঠিক আছে, গুড়িয়ে দেওয়া হলো। কখন, 2022 সালে নয়ডাতে, ইন উত্তরপ্রদেশ, অ্যাট অ্যাবাউট 2:30। দ্য টাওয়ার্স ওয়ার ব্রট ডাউন উইদিন 9 সেকেন্ড, 9 সেকেন্ডের মধ্যে সবটাকে গুড়িয়ে দেওয়া হয়েছে, উইথ মোর দ্যান 3700 কেজি এক্সপ্লয়েসিভ, ঠিক আছে, কেজি কথা উল্লেখ নয়, কেজি এক্সপ্লয়েসিভ। এক্সপ্লয়েসিভ মানে বিস্ফোরক কোনো বস্তু দিয়ে ওটাকে ভেঙে দেওয়া হয়েছে, তাই না। যেমন বিল্ডিং তৈরি করতে যেমন পরিকাঠামো লাগে, তখন বিল্ডিংটাকে ভাঙতেও একই পরিকাঠামো লাগে। অ্যাপেক্স অ্যান্ড সিনাইন, দ্য বিল্ডিংটার নাম। দ্য টু টাওয়ার্স ওয়ার বিল্ড ইলিগালি বাই রিয়েল এস্টেট ফার্ম সুপারটেক এলটিডি, একটা কোম্পানির নাম, এই কোম্পানি দিয়ে এটা তৈরি করা হয়েছে, ঠিক আছে। নিয়ার দ্য গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে, এই জায়গাটার নাম, ওখানে তৈরি করা হয়েছিল। দ্য ইমপ্লয়জন মানে ধরো ভিতর থেকে বাস্ট করা, ঠিক আছে, সরি, বাইরে থেকে বাস্ট করা আর কি। এক্সপ্লয়জন মানে ভিতর থেকে বাস্ট হয়ে যাওয়া, ইমপ্লয়জন মানে ওটাকে চেপে দেওয়া বাইরে থেকে আর কি। ইমপ্লয়জন অফ দ্য টাওয়ার ওয়াজ ডিজাইন বাই ডেমোলিশন ম্যানেজিং ডাইরেক্টর কি, জো ব্রিঙ্কম্যান, বাইরে থেকে আনা হয়েছে। তার হিজ টিম ক্রাস্ট ইট ডাউন উইথ মোর দ্যান 3700 কেজি এক্সপ্লয়েসিভ, ঠিক আছে, ক্রাস্ট ইট ডাউন, এটাকে ভেঙে ফেলা হলো কি দিয়ে, 3700 কেজি এক্সপ্লয়েসিভ দিয়ে আর কি, বিস্ফোরক দিয়ে। পিপল অফ দ্য নেবারিং রেসিডেন্ট উইটনেসড অ্যান্ড চিয়ার্ড দ্য ইন্ডিয়াজ লার্জেস্ট টাওয়ার ডেমোলিশন, তাই এত বড় যখন টাওয়ারকে ভাঙছে, প্রায় কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে আর কি, তো এটার লোকগুলো আর কি উইটনেস দেখেছিল আর কি। চিয়ার্ড মানে ওটা দেখে কেমন একটা লাগার, একটা অবাক লাগার মতো আর কি। এমনিতে চিয়ার মানে আনন্দ, কিন্তু এখানে আনন্দ কথা উল্লেখ হয়নি। দ্য প্রসেস অফ ডেমোলিশন ওয়াজ ডান স্মুথলি অ্যান্ড সেফলি, সুন্দরভাবে করা হয়েছে। নো ওয়ান ওয়াজ হার্মড বাই দিস প্রসেস এক্সেপ্ট সাম ক্রজ অ্যান্ড পিজিয়ন, ঠিক আছে। কখনো কখনো বিল্ডিং যখন তৈরি করি, তো ওখানে কী হয়, ওখানে আমাদের কাক অথবা পায়রা জাতীয় পাখি ওখানে বাসা বেঁধে দেয়, বলছে যে ওরা হয়তো করেছে আর কি, মানে ওরা হয়তো কয়েকটা মারা গেছে না, এমনি কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তারপর চলো, তো যারা আমি বলবো, তোমরা সবাইকে বলবো যে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবো, ঠিক আছে। তোমাদের স্যারের এখন ভিউজ খুব অল্প আছে, চ্যানেল মনিটাইজ হয়নি, তো আমি চাইবো যে তোমরা আমাকে খুব মানে সাপোর্ট করো আর কি, এইসব বিষয় দেখে। হ্যাঁ, নতুন নতুন চ্যানেল খুললাম, তো একদম মানে হয়নি আর কি, মনিটাইজ হয়নি, তো তোমরা এটাকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করো, ঠিক আছে। তারপর দেখো 8 নম্বর কী আছে, ইন্ডিয়া লাইটেড আপ দ্য ডার্ক সাইড অফ লুনার সাউথ পোল রিজন, মানে চন্দ্রযান 3 নিয়ে যেটা আর কি রিপোর্ট লেখা হয়েছে। এটা 12-এর জন্য বেশি ইম্পর্টেন্ট, আমি 10-এর জন্য তোরা মনে করি না, তবে বলা যায় না, তোমাকে দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। এটা নিয়ে একটা ভিডিও করে দিয়েছি, ওখানে তোমার ডিটেলসে পাবো আর কি, পড়ে দিচ্ছি। দেখো পয়েন্ট, দেখো পয়েন্টটা ভালো করে পড়ে নিও ওখান থেকে। এবার দেখো কীভাবে লিখেছে, দিল্লি 25 আগস্ট, ইন্ডিয়া বিকেম দ্য ফার্স্ট, সবথেকে ফার্স্ট হলো কি, টু রিচ দ্য লুনার সাউথ পোল রিজিয়ন। লুনার সাউথ পোল রিজিয়ন কেন বলছে, দেখো এই লুনার বলতে কি চাঁদ, ঠিক আছে, আর সাউথ মানে দক্ষিণ অংশ, চাঁদের দক্ষিণ অংশ, তাই না, পৌঁছতে বলছি ডিটেলস। ধরো দ্য চন্দ্রযান 3 ল্যান্ডেড দ্য সারফেস অন দ্য মুন, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের ডার্ক সাইড কেন বলেছি জানো, এটা যদি পৃথিবী হয় আর ধরো এটা চাঁদ, ঠিক আছে, তো পৃথিবী থেকে চাঁদের শুধুমাত্র এক ফেসটাই আমরা দেখতে পাই, এই দ্বিতীয় ফেসটা দেখতে পাই না, ঠিক আছে। মানে পৃথিবী নিজের অক্ষর উপর ঘুরতে দেখো 24 ঘন্টা টাইম নেই, তো চাঁদ কিন্তু নিজের অক্ষরের উপর পৃথিবীর মতো ঘুরে না, ঠিক আছে। চাঁদকে পৃথিবী প্রদক্ষিণ করতে যতদিন টাইম লাগে, নিজের অক্ষরের উপর ঘুরতে ঠিক ততদিনই টাইম লাগে, মানে 29 দিনের মতো আর কি। তো সবসময় আমরা চাঁদের এক সাইডটা দেখি, উপর সাইডটা আমরা দেখতে পাই না, এটা সবসময় ডার্ক সাইড বলি আমরা, ঠিক আছে। তো এখানে কী হবে, এখানে আমাদের চন্দ্রযান 3টা ল্যান্ড করানো হয়েছে আর কি, ঠিক আছে। দ্য ল্যান্ডার মডিউল টাচ ডাউন দ্য সারফেস, স্পর্শ করেছিল কি সারফেস কার, অফ দ্য লুনার সাউথ পোল রিজিয়ন, কখন, ওয়েডনেসডে আগস্ট টাইম বলা হয়েছে। ইট ওয়াজ লঞ্চ, এটা লঞ্চ করা হয়েছিল ওয়ান বোর্ড, ঠিক আছে, ওয়ান বোর্ড বলতে রকেটের নাম দেওয়া হয়েছে, রকেটে বাই ইসরো ফ্রম সতীশ ধাওয়ান স্পেস সেন্টার 24 জুলাই, এটা ওখানে লঞ্চ করা হয়েছিল। দ্য ল্যান্ডার মডিউল এন্টায়ারলি ওয়াজ আন্ডার দ্য কন্ট্রোল ওয়ান বোর্ড কম্পিউটার বলতে সব এখান থেকে কন্ট্রোল করা হচ্ছিল। ইট নিউজড ইট সেলফ, নিউজ মানে যে কী বলো, এটা ধাক্কা মারা আর কি, নিজেকে ধাক্কা মারা। আউট অফ দ্য লুনার অরবিট, ঠিক আছে, চাঁদ আছে, চাঁদের অরবিট আছে, ওখান থেকে নিজেকে ধাক্কা মারে নিচের দিকে আসলো, ঠিক আছে, অ্যাট এ অ্যালটিটিউড অফ 30 কিমি, দেখো চাঁদের সারফেস থেকে উচ্চতা কত, 30 কিমি। ইট স্লোড ইটস স্পিড, আবার নামলো বটে, ধীরে ধীরে নিজেকে স্লো করতে লাগলো। অ্যান্ড স্মল থ্রাস্টার আবার কী করবো, আবার নিজেকে পুশ আপ করছে, এবং কিপ ইট স্টেডি ডিউরিং দ্য ডিসেন্ট, মানে দেখো প্রসেস, ল্যান্ডিং প্রসেসটা, আনটিল দ্য সফট ল্যান্ডিং এ লিটিল পাস্ট, দেখো কতটা হয়েছিল, 6:03 ল্যান্ড করেছিল। দ্য বাজেট অফ দ্য চন্দ্রযান 3 ওয়াজ কত ছিল, 615 কোটি টাকা। দ্য লাইভ স্ট্রিমিং ওয়াজ ওয়াচড বাই দ্য পিপল অ্যাক্রস দ্য কান্ট্রি। PM মোদি ফ্রম জোহান্সবার্গ সাউথ আফ্রিকা ওয়ান অফিসিয়াল ভিজিট অন টিভি, ইউটিউব অর আদার ডিভাইসেস, ঠিক আছে। PM মোদিও দেখছিলেন, বাকি কোথায় কোথায় এটা অফিসিয়াল ভিজিটে ওখানে গিয়েছিলেন সাউথ আফ্রিকাতে, মানুষ টিভিতে দেখছে, ইউটিউবে দেখছে, ঠিক আছে। PM মোদি অ্যালং উইথ নাসা ইএসএ অ্যাপ্লডের মানে প্রশংসিত করা, ঠিক আছে, আর এনকারেজ মানে মোটিভেট করা কাকে, ইসরো সায়েন্টিস্টকে ফর দ্য গ্রেট অ্যাচিভমেন্ট, ঠিক আছে। এটা যদি ডিটেলসে তোমাকে জানতে হয় যে কীভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছি, এটা নিয়ে প্লে লিস্টে দেখবা, ভিডিও রাখা আছে, তুমি ওখানে গিয়ে আলোচনা দেখতে পারো আর কি, ঠিক আছে। তারপর দেখো
ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ওয়াজ সেলিব্রেটেড অ্যাট বিদ্যাসাগর বিদ্যাপীঠ স্কুল। ইনসিডেন্টাল টাইপের রিপোর্ট চলে এসেছে, ঠিক আছে। এটা এবারের মতো অতটা ইম্পর্টেন্ট আমি মনে করছি না, তবু একবার তোমরা পড়ে রাখবা আর কি, তোমাদের কীভাবে স্কুলে আমরা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে উদযাপন হলো তোমরা পড়ে নিও, এখানে এটা আরও সহজ এইসব বিষয়গুলো। তারপর দেখো এটা ইম্পর্টেন্ট আর কি, এটা খুব ইম্পর্টেন্ট কি, অ্যান্ড সেভিয়ার অ্যাভেলেন্স মানে ধস হিট দ্য 14 মাইল পয়েন্ট অ্যাট সিকিম। সিকিমে ধস নেমেছে, এটা ইম্পর্টেন্ট। এটা দেখো আগের মতো করে এই জন্য লিখিনি, এটা তাড়াহুড়ো করে পরে তোমাদের জন্য খুব লিখতে হলো আমাকে। তো এটা তোমরা এইটা ঠিক সেভাবেই লিখবা যেভাবে তোমরা আগেরটা লিখলা। কোনটা বলো তো? আগেরটা তোমরা লিখলা এই যে ডিভাস্টেটিং ফ্লাড বা সেভিয়ার আর্থকুয়েক, ঠিক আছে, সেভিয়ার সাইক্লোন, ঠিক আছে, এগুলো দিকে এই টাইপের যেগুলো লেখা না, এভাবে এটা লেখার চেষ্টা করবে, ঠিক আছে। নিজে থেকে অবশ্যই লিখবে আর কি। যদি লিখতে না পারো আমাকে বলবো, আমি তোমাদের ওইরকম একটা প্রোভাইড করে দিব আর কি। তো ডেট দেওয়া আছে, অ্যান্ড সেভিয়ার অ্যাভেলেন্স টুক প্লেস 14 মাইল পয়েন্ট 1 জওহরলাল নেহরু রোড। দ্য অ্যাভেলেন্স হিট দ্য প্লেস 4 এপ্রিল 2003 at around দেখো 11:30 সময়। ডিউ টু হেভি রেনফল দ্য টুরিস্ট ওয়ার রেস্ট্রিক্টেড টু মুভ ফরওয়ার্ড দ্য 13 মাইল পয়েন্ট। রেস্ট্রিক্ট মানে ওখানে ওদের বাধা দেওয়া হয়েছিল, কিন্তু তারা বাধা শুনেনি। সাম টুরিস্ট ভায়োলেটেড দ্য রেস্ট্রিকশন, ঠিক আছে, ভায়োলেট মানে ওটাকে বাধা অতিক্রম করে দিয়েছিল আর কি। অ্যাজ এ রেজাল্ট এ মাস অফ স্নোফল ওয়ান টুরিস্ট অ্যান্ড দেয়ার কার্স। অ্যাজ এ রেজাল্ট এ মাস অফ স্নো ফেল, ঠিক আছে, পড়ে গেছিলো আর কি। কোথায়? টুরিস্টদের উপর, তাদের গাড়ির উপর আর কি। 7 টুরিস্ট ওয়ার কিল, 4 জন মারা গেছে, 23 জন রেস্কিউ ফ্রম দ্য আন্ডার দ্য স্নো, 23 জনকে আবার স্নোর ভিতর থেকে নিয়ে আসা হয়েছে। দ্য কন্ডিশন অফ 8 পার্সনস ওয়ার ভেরি ক্রিটিক্যাল, ঠিক আছে, 8 জনের অবস্থা খুবই খারাপ। দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ দ্য ভিকটিম ইজ স্টিল আনক্লিয়ার, ঠিক আছে, কতজন যে ভিকটিম আছে, আসামি রয়েছে, আসামি পীড়িত আর কি, যে এখনও ক্লিয়ার হয়নি। লোকাল রাশ টু দ্য স্পট অ্যান্ড রেস্কিউ দেম অ্যাজ মাচ অ্যাজ পসিবল ফর দেম, তাদের জন্য যতটা সুবিধাজনক ছিল, যতটা পেরেছিল, ততটা তারা সাহায্যের হাত বাড়িয়েছিল আর কি। দেন আর্মি অ্যান্ড দ্য ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমস জয়েন্ট ফর দ্য রেস্কিউ অপারেশন। আর্মি আর ডিজাস্টার ম্যানেজমেন্ট তারা জয়েন করেছিল এই রেস্কিউ অপারেশনটা, উদ্ধার কার্যটা। 350 স্ট্যান্ডার্ড টুরিস্ট অ্যান্ড 800 ভেহিকলস ওয়ার রেস্কিউ। স্ট্যান্ডার্ড মানে আটকে পড়া, ঠিক আছে, 350 আটকানো টুরিস্ট ছিল, আর 80টা যে ভেহিকল ছিল ওটাকে রেস্কিউ করা হয়েছিল, অ্যান্ড ব্রট দেম ব্যাক টু দ্য গ্যাংটক, গ্যাংটকে নিয়ে আসা হয়েছিল। ইনজিওর্ড পার্সনস ওয়ার অ্যাডমিটেড টু দ্য নিয়ার বাই আর্মি অ্যান্ড স্টেট হাসপাতাল, ওদেরকে সবাই আর্মি হাসপাতাল বা স্টেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপারেশনস ওয়ার হ্যাম্পার্ড মানে বাধা বিঘ্নিত হয়ে যাওয়া, কেন? ফর ব্যাড ওয়েদার, বাট দ্য রেস্কিউ টিমস ডিড দেয়ার ডিউটি ব্রেভলি। কিন্তু রেস্কিউ টিম যারা এসেছিলেন তারা কিন্তু তাদের কাজটা খুব সাহসিকতার সঙ্গে করেছিল আর কি। ক্লিয়ার? এটা কিন্তু আর লেখা যাবে, যে আমাদের চারধাম যাত্রাতে হলো না, একটা পাহাড় ধস নেমে আর কি সব অবস্থা খারাপ হয়ে গেলো, ওটা এখান থেকে সেমভাবে লেখা যাবে, ঠিক আছে, তোমরা চেষ্টা করো লেখার। তারপর একটা ব্যাঙ্ক রবারি, এটাও ইম্পর্টেন্ট তোমাদের জন্য। লুটেড 20 lakhs, ঠিক আছে, এটা কীভাবে লিখেছি দেখো, কলকাতা টাইম দিলাম, ডেট দিলাম। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এ রিনাউন্ড ব্যাঙ্ক মানে বিখ্যাত ব্যাঙ্ক, অ্যাট লোটাস, লোটাসের বিখ্যাত ব্যাঙ্ক, উইটনেসড, ঠিক আছে, মানে সাক্ষী হলো, এরকম লেখার ভঙ্গিমা আর কি। উইটনেসড, কি উইটনেসড হলো? এ ডেয়ারিং ব্যাঙ্ক রবারি আর কি, বা ডেয়ারি রবারি স্টার্টে, একটা ডাকাতির একটা ও মানে দেখলো আর কি এরকম। অ্যাকর্ডিং টু দ্যান আই উইটনেস, ইট ওয়াজ অ্যারাউন্ড 3:30 in the afternoon when a group of 5 robbers arrived on a Maruti Omni van, তাই না, কিডন্যাপের ভ্যানগুলো দেখেছো আশা করি সিনেমাতে, ওই টাইপের ভ্যানগুলো। দ্য ব্যাঙ্ক ম্যানেজার মিস্টার সতীশ কর্মকর হ্যাজ লেট আস নো, আমাদের জানিয়েছেন। দেখো এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টে লিখে দিয়েছি, তাই না, পারফেক্টে লেখা যাবে, বলা যাবে যে কখনো মানে আসামি এখনও গ্রেপ্তার করা হয়নি, এই যে এখনও কথা যখন উল্লেখ আসবে তখন তুমি প্রেজেন্ট পারফেক্টেই দিবা কিন্তু, ঠিক আছে। দ্যাট এন্টারিং দ্য শপস, those robbers hold 2 of the employees on gun point, ঠিক আছে, যেটা ছোটাতে হবে, 2টো এমপ্লয়িকে ওরা গান পয়েন্ট ধরে নিয়েছিলেন। অ্যান্ড আস্ক টু ভ্যাকেট মানে খালি করা, অল দ্য শোকেস মানে আমাদের বাড়ি যে শোকেসগুলো থাকে না, ব্যাংকে যে শোকেসগুলো থাকে ওগুলোকে বলা হয় ইন দ্য ব্যাঙ্ক, ব্যাংকের সব সমস্ত শোকেসগুলো খালি করতে বলেছিলাম। আফটার লুটিং এভরিথিং ইন দ্য ব্যাঙ্ক হোয়েন দে ওয়ার ট্রাইং টু, এটা ছোটাতে হবে, টু রান অ্যাওয়ে, যখন তারা পালার চেষ্টা করেছিল। ওয়ান অফ দ্য ব্যাঙ্ক এমপ্লয়ি ফোর্ট ব্যাক, ঠিক আছে, একজন তিসমার খান নিজেকে দেখানোর চেষ্টা করছিল, ওকে ধরার চেষ্টা করেছিল। ট্রাই টু স্টপ দ্য রবারকে ধরার চেষ্টা করছিল, বাট আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত দ্য রবার্স ফায়ার্ড ব্যাক, কী হলো, পিছন থেকে ওরা গুলি মারলো আর কি, ঠিক আছে, পিছন থেকে নয় মানে ওরা ব্যাক ফায়ার করলো আর কি। অ্যান্ড হি গট ইনজিওর্ড, এবং সে কি ক্ষতবিক্ষত হলো। আফটার দ্য রবার্স ফ্লেড, যখন সবাই পালিয়ে গেল, দ্য লোকাল পুলিশ স্টেশন ওয়াজ ইনফর্মড অ্যান্ড দে কেম টু দ্য সিন, ঠিক আছে, এই সিনের আসলো আর কি উইদিন হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টার মধ্যে। দ্য ইনভেস্টিগেশন অফিসার ইনচার্জ মিস্টার প্রত্যুষ মিত্রা টোল্ড আস, বললেন দে আর ইনভেস্টিগেটিং দ্য কেস ভেরি কেয়ারফুলি, ঠিক আছে, এখানেও প্রেজেন্ট কথা উল্লেখ করেছে যাবে। দ্য ইনজিওর্ড এমপ্লয়েজ ওয়াজ সেন্ট টু দ্য হসপিটাল ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ তাকে পাঠানো হয়েছিল। হি ইজ দ্য বেটার কন্ডিশন নাও, হি ইজ ইন দ্য বেটার কন্ডিশন, ঠিক আছে, বা হি ইজ ইন বেটার কন্ডিশন নাও। দ্য মনিটারি লস ডিউ টু দ্য রবারি, কত টাকা নিয়েছিল? 20 lakhs rupees অ্যাজ পার দ্য রিপোর্ট বাই দ্য ম্যানেজার অফ দ্য ব্যাঙ্ক, ঠিক আছে, ব্যাঙ্ক ম্যানেজার বললো 20 লাখ টাকা ওদের লুটে নিয়ে চলে গেছে, ঠিক আছে। তারপর দেখো ফেয়ার সেরিমনি ওয়াজ অবজার্ভড এট ডিবিসি হাই স্কুল, এটা ইনসিডেন্টাল টাইপের, তাই না, তোমাদের স্কুলে তো কোনো স্যারকে ফেয়ারওয়েল জানানো হয়েছে, বিদায় জানানো হয়েছে, ওর উপরে রিপোর্ট রাইটিং তুমি পড়ে নিও, ঠিক আছে, অতটা ইম্পর্টেন্ট মনে করি না, অ্যান্সার লিখে দিয়েছি, তুমি পড়ে নিও, সহজই আছে।
কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে। তারপরে ইনসিডেন্ট অফ রিপোর্ট থেকে রিনাউন্ড অথর সমরেশ মজুমদারের মৃত্যু হয়েছে কদিন আগে, ওটার একটা রিপোর্ট লিখে দিয়েছি, তোমরা পড়ে নিও। আমি অতটা ইম্পর্টেন্ট মনে করছি না এখন, ঠিক আছে, কিন্তু তোমরা একটু পড়ে নিও আর কি মাধ্যমিকের জন্য। তারপর দেখো এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, 7 স্টোরেড বিল্ডিং কোল্যাপসড, 11 ডেড, ঠিক আছে, বিল্ডিং ধস নেমে যাওয়াটা ইম্পর্টেন্ট আছে। দেখো কলকাতা থেকে লিখছি এ ডেডলিয়েস্ট ইনসিডেন্ট, মানে খুব ডেডলিয়েস্ট, তারপর ডিভাস্টেটিং, হরেন্ডাস, এগুলো সব একই ওয়ার্ড, ঠিক আছে। ডিভাস্টেটিং যা আছে, ইনসিডেন্ট বিল্ডিং কোল্যাপস টুক প্লেস, ঘটলো কখন, দেখো ডেট দেওয়া আছে TH অক্টোবর 2023 নিয়ার কলকাতা নিউ টাউন অ্যাট অ্যাবাউট আর্লি আওয়ার্স অফ ফ্রাইডে অফ, ঠিক আছে, মানে ফ্রাইডের তাড়াতাড়ি যে ঘন্টা সকাল সকাল কথা বলা হয়েছে, ঠিক আছে। আর্লি আওয়ার্স বলতে সকাল সকাল আর কি। দ্য বিল্ডিং ওয়াজ কোল্যাপসড, বিল্ডিংটা কোল্যাপসড হলো, কোল্যাপস মানে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া, বা কোল্যাপস মানে ধীরে ধীরে কি মানে ওর নষ্ট হয়ে যাওয়া আর কি। হোয়েন দ্য পিপল ওয়ার স্লিপিং, যখন লোকগুলো ঘুমাচ্ছিল, ইট ওয়াজ সাসপেক্টেড দ্যাট, মানে বলা হচ্ছে যে মেন কজ অফ দ্য এখানে ছুটে গেছে, অফ দ্য বিল্ডিং কোল্যাপস, এই পয়েন্টটা এখানে উল্লেখ করে ছুটে গেছে, ওয়াজ দ্য ইউজ অফ লো কোয়ালিটি ম্যাটেরিয়ালস ওয়ার ইউজ অফ লো কোয়ালিটি ম্যাটেরিয়ালস, ঠিক আছে, ওটুকু ওয়ার ইউজটা চলবে না। অ্যান্ড সয়েল টেস্টিং ওয়াজ নট ডান প্রপারলি বিফোর দ্য কনস্ট্রাকশন, ঠিক আছে, ঠিকঠাক পর্যবেক্ষণ করা হয়নি, একদম তাড়াহুড়োতে বানিয়ে দেওয়া হয়েছে বিল্ডিংটা। অ্যাজ এ রেজাল্ট সাডেনলি দ্য বিল্ডিং ট্রেম্বল মানে কাঁপা আর কি, কাঁপতে শুরু করলো, স্টার্টেড ফলিং, পড়তে শুরু করলো। অ্যাজ পার শর্ট ইনভেস্টিগেশন, এটা একটা ছোটো দিব, 11 people including women and children were died under the debris মানে ধ্বংসাবশেষ, ঠিক আছে। পিপল ফ্রম নেবারিং রেসিডেন্টস রাশ টু দ্য স্পট, ঠিক আছে, 8 রাশ টু দ্য স্পট দৌড়ে গেল, অ্যান্ড স্টার্টেড রেস্কিউ অপারেশন শুরু করলো। দে সেন্ড দ্য ইনজিওর্ড টু দ্য নিয়ারেস্ট হসপিটাল। দ্য লোকাল MP এবং MLA ভিজিটেড দ্য প্লেস, এক্সপ্রেস দেয়ার গিফট, দে সেড দ্যাট এ হাই লেভেল ইনভেস্টিগেশন would be launched for further details. Local government announced compensation 5 lakh for the family of deceased মানে মৃত্যু, and 2 lakhs for the family of injured, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, এই কয়েকটা রিপোর্ট রাইটিং খুব আমাদের জন্য ইম্পর্টেন্ট। আর তারপরে কিছু স্যাম্পলস দিয়ে দেওয়া হয়েছে, এই স্যাম্পলটা আমি এই ওয়েবসাইট থেকে আমি নিয়েছি। এই স্যাম্পলগুলো আমাকে মোটামুটি ভালোই লাগলো পড়ে, তোমরা একটু পড়ে নিও, যাতে করে তুমি কিছু না কিছু লিখে আসতে পারো, ঠিক আছে। যে কটা তোমাকে প্রোভাইড করলাম আমি সমস্ততে তুমি একটু ভালো করে ওখানে পড়লে দেখবে সব একই টাইপের লেখা আছে, আর কিছু না কিছু তুমি ওখান থেকে লিখে আসতে পারবে, একটু ধ্যান দিয়ে তুমি পড়ার চেষ্টা করো। আমি রিপোর্টগুলো ওভাবেই লেখার চেষ্টা করেছি যেভাবে তোমরা সুন্দর করে লিখে আসতে পারো, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ লেগেছে, তোমাদের কিছু না কিছু নতুন শেখাতে পেরেছি আশা করি। তোমাকে যদি ভিডিও ইনফরমেটিভ মনে হয় তো বন্ধুর কাছে অবশ্যই শেয়ার করো। আর যদি কোনো অসুবিধা হয় তো কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাও, কমেন্টে তুমি রিপ্লাই পাবা। তো যাই হোক, মাধ্যমিকের জন্য তুমি খুব ভালো করে প্রিপারেশন নিচ্ছ আশা করি। তো আজকের জন্য এইটুকুই, তোমার সবাই ভালো থাকো, হ্যাভ এ নাইস ডে।